মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীর প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ভয় পেয়েছেন। তিনি নাম না করে রেখা পাত্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন, যেমন স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মী ভাণ্ডার। কিন্তু এর আগে দেবাংশু ভট্টাচার্য রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ায় শুভেন্দু অধিকারী যেভাবে তার পিছনে লেগেছিলেন সেই কথা বোধহয় ওনার মনে নেই। একইভাবে অভিনেতা দেব তিনিও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভোটারদের অপমানিত করেছেন। কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড বা লক্ষ্মী ভাণ্ডার বা সবুজ সাথী সাইকেল কিংবা কন্যাশ্রী সে যাই হোক না কেন, এ সবেই জনগণের ট্যাক্সের থেকে নিয়ে দেওয়া হয়, অর্থাৎ জনগণের থেকে নিয়ে জনগণকেই দেওয়া হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মনে গেঁথে দিতে চেয়েছেন যে এই সমস্ত কিছু তৃণমূলরা আছে বলেই নাকি ওনারাই দেয়। আসলে সবই জনগণের ট্যাক্সের টাকা। উনি বলতে চেয়েছেন যে যারা স্বাস্থ্যসাথী কার্ড বা এই রাজ্য সরকারের তারা যে সমস্ত পরিষেবাগুলি দেবে, যারা এই সমস্ত পরিষেবাগুলি নেবে, তারা অন্য দল করতে পারবে না, বা যদি করে তাহলে তাদেরকে ছোট করে দেখানো হবে। তৃণমূল পার্টি এত পরিমাণে চুরি দুর্নীতি করেছে যে কি করে ভোট নেবে খুঁজে পাচ্ছে না, এই জন্য একে অপরকে ছোট করে যাচ্ছে। তাই দেবাংশু ভট্টাচার্য এতটাই নির্লজ্জ যে রেখা পাত্রের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এমনকি তার SC/ST শংসাপত্র, যাবতীয় ব্যক্তিগত ডিটেলস শেয়ার করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে তিনি এই পোস্টটি আবার সরিয়ে দিয়েছেন, অর্থাৎ ভুল বুঝতে পেরেছেন। ঠিক ভুল বলা যায় না, আসলে ছোট হয়েছেন, তাই পোস্টটি সরিয়ে দিয়েছেন। এই দলের দেবার কোনো ক্ষমতা নেই, কিন্তু জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যেসব প্রকল্পগুলি চালু করেছে তা যেন এমন করে দেখাচ্ছে তা যেন তৃণমূল সরকারই দিচ্ছে, অর্থাৎ মাছের তেলে মাছ ভেজে, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা নিয়ে জনগণকে দিয়ে দেখানো হচ্ছে যে আমরা দিচ্ছি। আসলে জনগণকে বোকা বানানোর চেষ্টা চলছে। 3 বার নির্বাচনে জয়ী হয়ে তিনি যদি এইসব কাজগুলো করতেন তাহলে ওনাকে ভোটের মুখে এসে এইসব কথা বলতে হতো না যে এইসব করেছি, তাহলে তো মানুষ নিজে থেকেই ভোট দিত। কিন্তু বলতে হচ্ছে কেন? নিশ্চয়ই করেনি কাজ। চোখের সামনে তো দুর্নীতির প্রমাণ উঠে আসছেই। এই পর্যন্ত আমরা তো দেখেছি যে জ্যোতি পার্থ, অনুব্রত মণ্ডল এরা জেলে চলে গেছে। এরপর কদিন পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও ডাক পড়বে CGO কমপ্লেক্সে, অর্থাৎ তারও সামনে আসবেই। কারণ শিক্ষক দুর্নীতি ঘোটালায় তিনি সে সময় ফিনান্স মিনিস্টার ছিলেন, সেই হিসেবে তিনিও ফেঁসে গেছেন। এই এত পরিমাণ দুর্নীতি প্রমাণিত হওয়া সত্ত্বেও তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ভোটের প্রচারে গিয়ে জোর গলায় দাপিয়ে বেড়াচ্ছেন। লজ্জা বলতে কিছু নেই, নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেছেন। তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা সংসদ হয়ে দাঁড়িয়েছেন এদের ন্যূনতম যোগ্যতা পর্যন্ত নেই যে সাধারণ মানুষকে সম্মান করবে। সম্মান দেওয়ার তো যোগ্যতা নেই, উল্টে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকেই কিছু ভাতা বা প্রকল্প দিয়ে তাদেরকেই অপমান করছে। আর এদেরকে দিয়ে সাধারণ মানুষ স্বপ্ন দেখছে যে রাজ্য এগিয়ে যাবে। মাননীয়ের মুখের ভাষা এবং ওনার সাংসদের মুখের ভাষা শুনলে বোঝা যায় যে ওনারা সাধারণ মানুষকে কতটা নিচু চোখে দেখেন। অর্থাৎ এনাদের কাছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ইউজ করো, তারপর ভোট হয়ে গেলে এদেরকে ছুঁড়ে ফেলে দাও। জাস্ট ইউজ অ্যান্ড থ্রো, আর কিছুই নয়। আসলে এদের কাছে সাধারণ মানুষ যেন হাতের পুতুল, ভোটের সময় তাদের যা খুশি বলে তাদেরকে বোকা বানানো যায়। বিভিন্ন ভাতার প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা, সাধারণ মানুষও তেমন এই সমস্ত লোভে এদেরকে ভোট দেয়। আসলে সাধারণ মানুষেরও তো কর্মসংস্থানের প্রয়োজন নেই। সাধারণ মানুষের লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী, রূপশ্রী এসব হলেই চলবে। এই কিছু পরিমাণ টাকার জন্য সাধারণ মানুষ অন্ধ হয়ে গেছে। এই সামান্য পরিমাণ টাকার জন্য সাধারণ মানুষ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। এই এত পরিমাণ দুর্নীতি দেখেও কেন এদেরকে ভোট দিয়ে আবার নির্বাচনে জয়ী করা হচ্ছে? এই আমাদের মতন কিছু সাধারণ মানুষই হলো সব থেকে বেশি নির্লজ্জ, লোভী, যার জন্য এই সরকারকে আমাদের সহ্য করতে হচ্ছে। সাধারণ মানুষই একমাত্র পারে এই সরকারকে চেঞ্জ করতে, কিন্তু এই সাধারণ মানুষও এই সামান্য পরিমাণ টাকার জন্য আজ বিক্রি হয়ে গেছে। নিজেদের বোধ, বুদ্ধি, বিবেক সব কিছু যেন জলাঞ্জলি দিয়েছে। কিছু ভিডিওগুলির মাধ্যমে দেখুন এরা কতটা নির্লজ্জতার সীমায় পৌঁছে গেছে। গরিব মানুষের যদি কিছু ভগবান না করে বড় রোগ হয়ে যায়, তার চিকিৎসা করাতে পেত না, কারণ তাদের কাছে টাকা পয়সা থাকতো না। কিন্তু সেখানেও আমার দল, আমাদের নেত্রী এক পা এগিয়ে স্বাস্থ্য সাথীর মতন কার্ড প্রকল্প নিয়ে এসছে, যেখানে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হয়, যেখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে যেখানে বিপ্লবটা করে বা যেখানে যত বড় লোকরা আছে, আমদানি আদানি যারা যেখানে চিকিৎসা করে, সেইখানে গিয়ে তারা তাদের চিকিৎসা করাতে পারে এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে। আপনারা কাকে ভোটটা দেবেন? আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। কে রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়।
রেখা পাত্রের বিরুদ্ধে যেসব অভিযোগগুলি তৃণমূল এনেছে সেসব অভিযোগগুলি হলো যে তিনি নাকি হাতে নাতে ধরা পড়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, যে খেলা খেলছেন তার দ্বিচারিতার চরম। মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া সব সুযোগ সুবিধা উপভোগও করছেন, আবার দিল্লির জমিদারদের সঙ্গে সমঝোতাও করে চলেছেন। প্রধানমন্ত্রী পরের বার ওকে ফোন করলে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে জেনে নেবেন। তাতে আমাদের নেতাদের মস্তিষ্ক প্রসূত স্বাস্থ্যসাথী কেন আয়ুষ্মান ভারতের মতো ব্যর্থ প্রকল্পকে ছাপিয়ে গেল সেটা বুঝতে সাহায্য করবে। এইভাবে অপমান করা হয়েছে। এই জন্য রেখা পাত্র অবশ্য জাতীয় মহিলা কমিশনে নালিশও জানিয়েছেন। কিন্তু দেবাংশু ভট্টাচার্য কত বড় অপদার্থতার পরিচয় দিয়েছেন ভাবুন তো। এই ব্যক্তিগত তথ্য ফাঁস করে অধিকার দিয়েছে যে আমাদের মতো গরিব মানুষের ডকুমেন্টস নিয়ে সোশ্যাল মিডিয়া করার, উনি কোন সাহসে দিয়েছে বুঝতে পারছি না। ওনার সাহস দেখে সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওনার যদি ওনার ঘরের মেয়ে যদি আজকে যদি টিকিট পেতেন, উনি কি পারতেন ওনার ঘরের মেয়েকে এইভাবে তার ডকুমেন্ট নিয়ে এরকম করে সোশ্যাল মিডিয়া দিয়ে এরকম করে কমেন্ট করতে? উনি যদি মানুষ হতেন তো এটা করতে পারতেন না। উনি মানুষের পর্যায়েই পড়েন না। বিচার চাই, বিচার চাই। রেখা দেবী তো বিজেপির প্রার্থী, তো তিনি প্রার্থী হয়ে কদিন পর যখন নির্বাচনে নমিনেশন ফাইল করবেন তখন নমিনেশনে তাকে সমস্ত ব্যক্তিগত এই সমস্ত তথ্যগুলো তো দিতে হবে, সেগুলো তো জনসমক্ষে আসবে, পাবলিকের কাছে আসবে, তাহলে সেই সময় তার সমস্যা হবে না? এগুলোকে আজকে ব্যক্তিগত তথ্য বলছেন। আমরা কারোর কোনো গোপনীয় কিছু ফাঁস করিনি। কে কাকে কি দিয়েছিল, সেটার থেকে কার হাতে এসছে, তারপর কে টুইট করেছে, এরকম আমাদেরও যখন সব ফোন নাম্বারগুলো বাইরে বিজেপি বার করে দিচ্ছিল সেগুলো সব মনে রাখা উচিত ছিল। তৃণমূল জ্ঞানত এই ধরনের কোনো কাজকর্ম করে। কি সাহস একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ রেখা পাত্র, দলিত কন্যা, তার স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ মোদিজি চালু করেছেন, একে আরো ভোট দেবেন। হ্যাঁ, এটা বিধানসভার ভোট নয়, কিন্তু এই রাজ্যে 18 টাকা যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। ভরসা আছে তো? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্যসাথী পান এই গভর্নমেন্টে, তিনিও লক্ষ্মীর ভান্ডার পান। ফিতে কাটে আর মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া, আর কাউকে কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। ধরুন আমি যদি কাউকে ফোন করি, আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন? তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। পেগাসাসের দরকার নেই, নিজেরাই পেগাসাসে বসে আছেন। আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্যসাথী পান এই গভর্নমেন্টে, তিনিও লক্ষ্মীর ভান্ডার পান। একজনকে তো আমি চিনি, নাম বলবো না।